হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকা। একসময় এখানেই থাকত নিরাপত্তার কড়া বেষ্টনী, গার্ডরেল, সিজার গেট, পুলিশের কিয়স্ক, অতিরিক্ত নিরাপত্তারক্ষী। কিন্তু ভোটের ফলে রাজ্যের পালাবদল ঘটতেই পাল্টে গেছে ছবিটা। Z+ নিরাপত্তা রেখে তুলে নেওয়া হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত নিরাপত্তারক্ষীদের। তারপরেই এই এলাকা দিয়ে শুরু হয়েছে অবাধ যাতায়াত। একটা দিনও বাইক নিয়ে আমি দাঁড়াতে পারতাম না। কোনো বাড়িতে যেতে গেলে আমাদের ঘুরিয়ে যেতে হবে, প্রায় আরও 3 কিলোমিটার রাস্তা ঘুরতে হয়, আমাদের ঢুকতেই দিত না গলিতে। তো এত অত্যাচার করেছে এরা। পরিবর্তন হয়েছে, আমার খুব শান্তি পেয়েছি। এই প্রেক্ষাপটেই জল্পনা শুরু হয়েছে, তাহলে কি আগামী দিনে এই রাস্তা দিয়েও আগের মতো বাস চলাচল শুরু হবে? এই রুটেই কিন্তু একটা সময় বিভিন্ন জায়গা থেকে বাস চলাচল করত। নিরাপত্তার কারণ দেখিয়ে বিভিন্ন সংগঠনগুলোকে বলে দেওয়া হয়েছে হরিশ মুখার্জি রোড দিয়ে বাস চলাচল করবে না, এবং তার ফলে প্রত্যেকটি বাসকে নয় ঘুরপথে যেতে হয়েছে বা বেশ কিছু রুট বন্ধ হয়ে গিয়েছে। হরিশ মুখার্জি রোডের এই রাস্তা দিয়ে একসময় একাধিক গুরুত্বপূর্ণ রুটের বাস চলত। তার মধ্যে একাধিক ছিল হাওড়াগামী মিনি বাস, যেমন নাকতলা হাওড়া, হরিনাবি হাওড়া, কালীতলা হাওড়া। অন্যদিকে বাবুঘাট থেকে ডায়মন্ড হারবারগামী 76A বাসও যেত এই রাস্তা দিয়ে। ডালহৌসির যাওয়া 13 নম্বর বাসও এখান থেকেই ধরতে পারতেন যাত্রীরা। কিন্তু স্থানীয়রা বলছেন, বেশ কয়েক বছর ধরে এই রাস্তায় শুধু দেখা গেছে E1 রুটের বাস। यहाँ पे पहले क्या बस चलता था नगतला बिहाला के पौंडरी, अभी क्या नहीं चलता है। बहुत दिक्कत होता है आने जाने में। एजेड लोग को भी क्या बहुत दिक्कत होता है आने जाने में। एक समय हरिश मुखार्जी রুট দিয়ে গোটা 6-7 রুট চলতো। 6টা রুটের মধ্যে প্রায় 2-3টে রুট উঠেই গেছে, আর বাকি যে 2-3টে রুট যেটা আছে এরা কিছুটা ঘুরপথে যাচ্ছে। আমাদের কাছে কোনো উপায় ছিল না, নিরাপত্তার কারণে যদি কোনো রাস্তা যদি বন্ধ হয়ে যায় বা যদি ঘুরিয়ে যায়, সেটাকে আমাদের মাথা পেতে মেনে নিতে হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনই Z+ নিরাপত্তা পেতেন। সূত্রে খবর, কলকাতা পুলিশ এবং সিকিউরিটি কন্ট্রোল রিভিউ করতে গিয়ে দেখা গেছে তারা দুজনই অতিরিক্ত কিছু নিরাপত্তা পেতেন। এই প্রেক্ষাপটে বিধানসভা ভোটে তৃণমূল হারার পর হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, হরিশ মুখার্জি রোড এবং কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে থেকে সরিয়ে দেওয়া হয় অতিরিক্ত নিরাপত্তা। অরিত্রিক ভট্টাচার্য, ABP আনন্দ, কলকাতা। ভোট প্রচারে বহরমপুরে বিক্ষোভের মুখে পড়েছিলেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। তাকে ধাক্কাধাক্কি এমনকি হেনস্থা করার অভিযোগও উঠেছিল। এই ঘটনায় নাম জড়িয়েছিল বহরমপুর পুরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ভীষ্মদেব কর্মকারের। সেই অভিযোগেই তৃণমূল কাউন্সিলর ভীষ্মদেব কর্মকারকে গ্রেফতার করল বহরমপুর থানার পুলিশ। আর আমি পুলিশ প্রশাসনকে আমি বলবো, আপনারা আপনাদের মতো কাজ করুন, যেই হোক প্রপার অ্যাকশন নেন। দীর্ঘদিন পর এবার বিধানসভা ভোটের লড়াইয়ে নেমেছিলেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। মনোনয়ন থেকে প্রচার, নিজের খাস তালুকে বারবার বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে। 4 এপ্রিল ভোট প্রচারে গিয়ে হেনস্থার মুখে পড়তে হয় কংগ্রেস প্রার্থীকে। তাকে ঘিরে চলে ধাক্কাধাক্কি। বহরমপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর ভীষ্মদেব কর্মকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। নতুন সরকার আসার পর সেই অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নিল পুলিশ। তৃণমূল করেছে, ছাত্র সংগঠন, যুব সংগঠন করেছে, আজকে যারা ক্ষমতা এসে তারা অ্যারেস্ট করাচ্ছে। তখনকার পুলিশ তৃণমূলের পুলিশ, এখনকার পুলিশ তো আর আজকে যে সরকার তাদের কথা ওঠা বসা করবে। তাদের এখন মনে হয়েছে যে সেই সময় যা যা বাকি কেস টেস আছে সেগুলো যদি না করি তাহলে এই জমানায় তাদের বিপদ হতে পারে। সরকার পরিবর্তনের পর প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজের বার্তা দিয়েছে বিজেপি। আমাদের দল আর প্রশাসন দুটো আলাদাভাবে চলবে। বিষয়টা পুলিশের মতো কাজ করবে। আপনারা 1 মাস বাদে অ্যাকশন নিচ্ছেন, এটাও নিতেন না। আজকে বিজেপি ক্ষমতায় এসছে বলে আপনারা নিতে বাধ্য হচ্ছেন। কে যুধিষ্ঠির, কে দুর্যোধন, কে ভীষ্ম আমার জানার বিষয় নয়। পুলিশ প্রম্পট অ্যাকশন নেবে, এটাই আমরা আশা করছি। সকালে গ্রেপ্তার, বিকেলে ছাড়ার পদ্ধতি ছাড়ুন। যারা তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী তাদেরকে বিভিন্নভাবে হয়রানি হচ্ছে, একদিকে পুলিশি নির্যাতন হচ্ছে কোথাও। এদিন আদালতে তোলা হলে ধৃত তৃণমূল কাউন্সিলরের জামিন মঞ্জুর করে আদালত। রাজীব চৌধুরী, ABP আনন্দ, মুর্শিদাবাদ। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।